নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। একটি বিশেষ ভিডিও। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ ১২ বছর পর তুঙ্গস্থ হচ্ছেন। দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন কর্কট রাশিতে, চন্দ্রের ঘরে, জলতত্ত্বের ঘরে। ইতিমধ্যেই হয়তো আপনারা আমার এই যে সিরিজ চলছে তার থেকে তো জেনেছেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে অতিচার গতিতে রয়েছেন। অতিচার গতি মানে তার গতির একটু দ্রুত, তিনি অত্যন্ত দ্রুত ঘর পরিবর্তন করছেন। কারণ দেবগুরু বৃহস্পতি একটি ঘরে ১ বছর বা ১ বছরের কিছু বেশি সময় অতিবাহিত করেন। তিনি রয়েছেন মিথুনে। মিথুন থেকেই তিনি উচ্চস্থ ঘরে প্রবেশ করবেন কবে? এই অক্টোবরের, মানে ২০২৫-এর অক্টোবরের ১৮ তারিখে রাত ৮টা নাগাদ, এবং এখানে থাকবেন ডিসেম্বরের ২৫ সালেরই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত। এরপর তিনি আবার বক্রী অবস্থায় মিথুনেই ফিরে যাবেন। তো এই যে কিছুদিনের জন্য এই যে বৃহস্পতির উচ্চস্থ ক্ষেত্রে প্রবেশ, তার জন্যে কোন কোন প্ল্যানেট, কোন কোন রাশি এবং লগ্ন কী ধরনের শুভ ফল পেতে চলেছেন, সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচনায় থাকবে বুধের ঘর মিথুন। মিথুন রাশির জাতক এবং জাতিকা বা মিথুন লগ্নের জাতক জাতিকা কী কী শুভ ফল পেতে চলেছেন সে সম্পর্কে থাকবে আলোচনা। শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতি বুধকে কিন্তু খুব স্নেহ করেন, এবং বুধ বৃহস্পতিকে ঠিক দেখতে পারেন না। তো যাই হোক, মিথুনের ঘরে দেবগুরু বৃহস্পতি ততটা ফল না দিতে পারলেও মোটামুটি যখন তুঙ্গস্থ হচ্ছেন বেশ কিছু শুভফল তো আসবেই। যখন রাশিতে থাকছে তখন তো কিছু শুভফল ডেফিনেটলি দিচ্ছেন তিনি, কিন্তু এই মুহূর্তে যখন মিথুনে তিনি অবস্থান করছিলেন সেখানে তিনি রাহু দৃষ্ট হয়েছিলেন। ফলে বৃহস্পতি কিছুটা বলহীন বা উইক হয়েছিলেন, বা তার ফলদানের ক্ষমতা কিছুটা কিন্তু কম ছিল। যখন সেই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে মিথুন সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছেন, ধনস্থানে অবস্থান করছেন, এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে মিথুন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম এবং দশম ঘরে, কী কী শুভ ফল আসবে তার আগে বলবো অবশ্যই পাশে থাকবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন। দেখুন, আপনারা জানেন যে দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করেন সে ঘরের থেকেও যেখানে তার দৃষ্টি পড়ে সেখানে কিন্তু অমৃত সমান ফল ফলে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়। কী ফল মিলবে? শুভ ফল মিলবে মিথুনের। প্রথমেই বলবো, যারা ব্যবসা করেন এই সময়ের পর থেকে, মানে 18ই অক্টোবরের পর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত গ্রোথ আপনারা পাবেন। কথাটা মিলিয়ে নেবেন। যারা চাকরিতে প্রমোশন আটকে রয়েছে বা কোনো স্যালারি ইনক্রিমেন্ট আটকে রয়েছে, হতে গিয়েও হচ্ছে না, এরকম অনেক কিন্তু মিথুনের আছে যাদের স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার কথা হচ্ছে না, এই সময়ের ক্ষেত্রে কিন্তু প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকছে। যদি আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে দশা অন্তর্দশা শুভকর ফল দেয়, মানে দশা এবং অন্তর্দশা যদি শুভ চলে, তাহলে ডেফিনেটলি এই শুভ ফল আপনারা পাবেন। যাদের সেক্ষেত্রে হয়তো দশা অন্তর্দশাটা সাপোর্ট করছে না, সেক্ষেত্রে কিছু বাধা আসবে, তার অবশ্য কিছু রেমেডি আছে, প্রতিকার আছে, সে কথা স্বতন্ত্র। এই সময় মিথুন যারা শারীরিকভাবে কোনো না কোনো ক্ষেত্রে ভুগছিলেন, বিশেষত ধরুন কোনো সংক্রমণ ব্যাধি,
কোনো রকম চোট, আঘাত, দুর্ঘটনা এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ ভুগে থাকেন বা ভোগেন, মিথুনের ক্ষেত্রে কিন্তু অনেকেরই চোট, আঘাত, দুর্ঘটনার একটা সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছিল, যদিও সেটার প্রকোপ অনেকটা কমে এসেছে। তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন, খুব ভালো ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থ হবেন, 100% হবেন। এর দ্বিতীয় ক্ষেত্র কিছু নেই। যারা কোনোভাবে ঋণ নিয়েছেন, শোধ করতে পারছিলেন না, এই সময় কিন্তু ঋণ শোধ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। মিথুন অনেকেই হয়তো, যারা ধরুন বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন, বেশ কয়েক মাসের মধ্যে অনেকের ক্ষেত্রেই বাড়িওয়ালা বা ভাড়াটের একটা কিন্তু কোনো রকম গণ্ডগোল হওয়ারও যোগ ছিল। এটা যে সবার ক্ষেত্রে হবে সেটা আমি কিন্তু একদমই বলছি না, দশা অন্তর্দশা ভিত্তিক তো ফলটা আসে। যাদের এটা এসছে, এই সময় কিন্তু সম্পর্কটা আবার সুসম্পর্কে পর্যবসিত হবে। যে সমস্ত গণ্ডগোল ছিল সেটা মিটে যাবে। একটু চেষ্টা করবেন, একটু স্মুথলি কথা বলবেন তাদের সঙ্গে, মিটে যাবে। মিথুনের এই সময় অনেকের ক্ষেত্রেই আত্মীয় বৃদ্ধির যোগ কিন্তু থাকছে। আত্মীয় বৃদ্ধি, অনেকের এই সময় স্বজনদের সঙ্গে যদি কোনো রকম গণ্ডগোল থেকে থাকে, সেই গণ্ডগোলও কিন্তু মিটে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। কোনো মিথুনের যদি জন্ম ছকে এই সময় যে ডিউরেশনের মধ্যে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন, হয়তো দেখা গেল সেই সময় তাদের কোনো অ্যাক্সিডেন্ট যোগ ছিল, নিশ্চিত থাকুন বড় বিপদের সম্ভাবনা কার্যত নেই। এত জোরের সঙ্গেই কথাটা বললাম। যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ক্ষেত্রে আসছেন এবং সেখান থেকে তার নবম দৃষ্টি গিয়ে পড়ছে মিথুন সাপেক্ষে দশম ক্ষেত্রে, মিথুনের অনেকেরই কর্মক্ষেত্র রিলেটেড নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আছেন। সহকর্মীদের উচপিচে ভাব, যেটা অফিস পলিটিক্স বলি, ম্যানেজমেন্ট রিলেটেড কোনো সমস্যা, যেটা বেশ কিছুদিন আগে আপনারা হয়তো ফেস করেছিলেন। মোট কথা একটা টক্সিক অ্যাম্বিয়েন্স অফিসের ক্ষেত্রে যাদের তৈরি হয়ে আছে, সমস্যার সমাধান হবে এই সময়ে। সেই টক্সিক্স যে অ্যাম্বিয়েন্স, সেটা দেখবেন 100% না চলে গেলেও অন্ততপক্ষে 80% সমস্যার সমাধান হবে। পরিবেশ দেখবেন অনেকটা আপনার ফেভারে চলে আসছে, আপনার অনুকূলে চলে আসছে। মিথুন যাদের বাবা বা পিতৃব্য মানে বাবার মতো যারা আছেন, তারা অনেকের ক্ষেত্রেই হাড় রিলেটেড কোনো সমস্যা, পেন ইন বডি মানে ব্যথা যন্ত্রণা, দাঁতের কোনো সমস্যা বা গলার কোনো সমস্যা, অ্যালার্জির কথা তো বললাম, হাঁটুতে ব্যথা, কোমর থেকে পায়ের দিকে কোনো ব্যথা, বিশেষত হাঁটুতে, এবং গ্যাসের সমস্যায় যারা ভুগছেন, আপনি মিথুন আপনার বাবার কথা বলছি বা পিতৃস্থানীয় যারা আছেন, যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, সবার ক্ষেত্রে তো একই সমস্যা একই সময় হয় না, যাদের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের বাবা বা পিতৃব্য বা পিতৃস্থানীয় মানুষরা কিন্তু সুস্থতার দিকে যাবেন বা সুস্থ হবেন। দেখবেন এই যে ব্যথা যন্ত্রণা, এই যে ব্যাপারগুলো না, অনেকটা কিন্তু কমে যাচ্ছে। মিলিয়ে দেখবেন। আর আপনাদের কাছে আরেকটা কথা ডেফিনেটলি বলার আছে, এই প্রেডিকশান, এই যে বক্তব্য আপনাদের কাছে আমি বলছি, কতটা মিলছে অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এরপর যে কথাটা বলবো, আর দ্বিতীয় ক্ষেত্রে ধনক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আসছেন। তিনি আপনাদের ব্যবসার সপ্তম ক্ষেত্র মানে ব্যবসার অধিপতি, তিনি আপনাদের কর্মজগতের অধিপতি। ডেফিনেটলি আর্থিক শ্রীবৃদ্ধি এই দুটো ক্ষেত্র থেকেই কিন্তু আপনারা পাবেন।
ব্যবসায় যেমন গ্রোথ আসবে, যেটা প্রথমেই বলেছি, এবং কর্মক্ষেত্র রিলেটেড জায়গা থেকে কিন্তু একটা প্রমোশন বলুন বা হাতে অর্থ আসা বলুন বা স্যালারি ইনক্রিমেন্ট বলুন, সেটা কিন্তু হওয়ার চান্স আছে। অনেকের ধরুন এই কোম্পানিতে কাজ করছেন, ভালো লাগছে না, শিফট করবেন, কিন্তু সেখানে গিয়ে কোথাও যেন একটা আপনাদের মধ্যে চিন্তা আছে, শিফট করব, যদি কিছু হয়ে যায়, এটা ভালো না ওটা ভালো, এই দোলাচলে কিন্তু অনেক মিথুন ভুগছেন। এই সময়ে আপনারা শিফট করতে পারেন, কিন্তু যেহেতু ডিউরেশনটা খুব শর্ট, আমি বলবো যে এই সময়টা একটুখানি দেখে শুনে যান। 26-এ যখন দেবগুরু বৃহস্পতি পার্মানেন্টলি প্রায় 1 বছর সময়ের মধ্যে উচ্চস্থ হবেন, সেই সময়টা কিন্তু আবার কর্মক্ষেত্রের দিক থেকে বেশ ভালো আপনারা এফেক্ট পাবেন। তো মোটামুটি একটা আভাস আপনাদের দেওয়া গেল। কেমন লাগলো জানাবেন। আর একটা কথা বলা হয়নি, যারা মিথুন রাশি কিন্তু গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। তাদের পথের বাধা কাটবে এবং গবেষণা ক্ষেত্রে অগ্রগতি হবে। কেমন লাগলো জানাবেন কমেন্টসে। কেমন? আজ এ পর্যন্তই। নমস্কার।